হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচিয়ে সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শীতকাল শেষ হয়ে গেলে আমরা এই ভারী ভারী কম্বলগুলোকে বক্স খাটের মধ্যে বা সিন্দুকের মধ্যে ভরে রাখি, কিন্তু এক বছর ইউজ না হওয়ার ফলে কি হয়, এই কম্বলগুলো না প্রচুর নোংরা হয়ে যায় ধুলো মাটি লেগে। আর দ্বিতীয়ত হচ্ছে, ঠিকঠাক মতো করে ভাঁজ করে না রাখতে পারলে দেখবেন এই কম্বলগুলো না অনেক জায়গা ঘিরে নেয়। তাই অল্প জায়গার মধ্যে কম্বলগুলোকে কিভাবে রাখা যায় আর যাতে নোংরা না হয় তারই একটি দারুণ আইডিয়া শেয়ার করব, দেখবেন খুবই কাজে দেবে। তো প্রথমেই কম্বলটিকে এইরকমভাবে ভাঁজ করে নিন। এইভাবে ভাঁজ করলে অল্প জায়গার মধ্যে রাখাও যাবে, দ্বিতীয়ত হচ্ছে একদমই খুলে যাবে না। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এবার নিয়ে নিন পুরনো যে কোনো পুরনো শার্ট তো থাকেই আমাদের বাড়িতে। তো যে কোনো পুরনো শার্ট নিয়ে সেই শার্টটাকে খুলে সেই শার্টের মধ্যে যদি আমরা এই কম্বলটিকে এইভাবে ভরে দিই, তাহলে দেখবেন কম্বলটা নোংরাও হবে না, অল্প জায়গার মধ্যে আমরা অ্যারেঞ্জ করে ঠিকঠাক মতো করে রাখতেও পারবো। আর এভাবে না বোতামগুলো লেগে যাবে, শার্টের বোতামগুলো লেগে যাবে, কোনো অসুবিধা হবে না যদি কম্বলটাকে ঠিকঠাক মতো করে ভাঁজ করা যায়। তো বন্ধুরা, কম্বল ভাঁজ করার টিপসও আমি শেয়ার করেছি আগে, এখন আর করলাম না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই। তো এইভাবে শার্টের মধ্যে কম্বলটাকে ভরে রাখলে 1 বছর পর যখন কম্বলটা আপনারা ইউজ করার জন্য আবার বের করবেন, তখন দেখবেন কম্বলটা একদমই নোংরা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন। 2-3টে কম্বল থাকলে 2-3টে শার্টের ইউজ নিয়ে এইভাবেই রাখুন। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। এবার কি করব, পেঁয়াজের নিচের অংশটা কেটে এবার না দেখুন ছুরির সাহায্যে পেঁয়াজের ভেতরের অংশটাকে না একটু বের করে খোকলা করে নেব। ঠিক আছে? তো এবার আপনারা হয়তো ভাবছেন এই পেঁয়াজ দিয়ে কি করব, চলুন দেখে নেওয়া যাক। তেল নিয়ে নিন, সর্ষের তেল বা নিমের তেল থাকলে খুব ভালো হয়। তেল ঢেলে দিলাম। এবার কি করব, নিয়ে নেব একটা সলতে ভালোভাবে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে যে পেঁয়াজটাকে খোকলা করেছিলাম সেখানে আমি সলতেটা সেট করে আবারও তেল ঢেলে দিয়েছি। এবার এই পেঁয়াজটিকে মানে এই সলতেটাকে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নেওয়ার পরে প্রত্যেক দিন সন্ধেবেলায় অবশ্যই জ্বালাবেন, তাহলে কয়েল বা কোনো রকম মর্টিনের ইউজ নিতে হবে না। বাচ্চারা পড়াশোনা করছে বা আপনি টিভি দেখছেন, গল্প করছেন, সেখানে জ্বালিয়ে রেখে দিন, দেখবেন মশাগুলো এমনিই পালিয়ে যাবে। বন্ধুরা, গরমকাল আসতে না আসতেই প্রচুর মশা মাছির উপদ্রব হয়, তাই প্রত্যেক দিন সন্ধেবেলায় এই টোটকাটি ইউজ করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম অনেক সদস্যই রয়েছে যারা চশমা পরে থাকে। তো বন্ধুরা, সবসময় দেখবেন চশমা পরলে না নাকের কাছ দিয়ে এখানে না চশমার একটা দাগ বসে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। তাই বন্ধুরা, চশমা পরার আগে নিয়ে নিন ট্যালকাম পাউডার। এবার ট্যালকাম পাউডার যদি আপনারা এইভাবে চশমার মধ্যে লাগিয়ে তারপরে যদি চশমাটা পরতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা আর কিন্তু চশমা পরলেও কোনো রকম কোনো দাগ হবে না। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এবার হচ্ছে, অনেক সময় দেখা যায় চশমা পরতে পরতে চশমার হ্যান্ডেলগুলো না লুজ হয়ে যায়, যার ফলে কি হয়, আমরা যখন দেখবেন একটু নিচে ঝুঁকে কোনো কাজ করি, তখন দেখবেন চশমাটা যেহেতু লুজ তাই পড়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবেন, নিয়ে নেবেন গার্ডার। এই পাতলা পাতলা গার্ডারগুলো নিয়ে তারপর হ্যান্ডেলের মধ্যে এভাবে বেঁধে দিন। ব্যাস, কিছু করতে হবে না, দুটোর হ্যান্ডেলে দুটো রাবার বেঁধে নিন। এতে কি হবে, দারুণ একটা গ্রিপ তৈরি হবে, যার ফলে এই চশমাটি কিন্তু লুজ হওয়ার পরেও কিন্তু পড়লে পারে আর নিচে দিয়ে ঝুঁকলেও কিন্তু পড়ে যাবে না। আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, ধূপকাঠির ইউজ তো আমরা প্রত্যেকেই করি, আর ধূপকাঠিগুলো যখন শেষ হয়ে যায় তখন এই ধূপকাঠির খালি প্যাকেটগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই। না বন্ধুরা, এবার থেকে কিন্তু আর ফেলবেন না, কারণ এই ধূপকাঠির প্যাকেটগুলোর মধ্যে খুব সুন্দর ধূপকাঠির সুগন্ধ থেকেই যায়। তো বন্ধুরা, এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আমরা যদি একটা দারুণ কাজে ইউজ করতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। ফ্রির জোগাড় কোনো রকম কোনো টাকা পয়সা খরচাও হবে না। তো তার জন্য কি করতে হবে, দেখুন আমি ছোট ছোট টুকরো আকারে প্যাকেটটিকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এরকম অনেক কাপড়ই থাকে যেগুলোকে আমরা ব্যাগের মধ্যে ফোল্ড করে ভরে রাখি। ভরে রাখার পরে বক্স খাটের মধ্যে বা সিন্দুকের মধ্যে ভরে রাখি। তো সেই কাপড়ের ফাঁকে ফাঁকে যদি এই এক একটা প্যাকেটের টুকরোগুলোকে ভরে রাখতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা সেই কাপড়ের মধ্যে দিয়ে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ বেরোবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু ধূপকাঠির একটা সুন্দর সুগন্ধ রয়েছে, সেই সুন্দর সুগন্ধ সবসময় কাপড়ের মধ্যে থাকবে। তাই আশা করছি আইডিয়াটি কাজে দেবে। চললাম পরবর্তী আইডিয়া নিয়ে।
বন্ধুরা, সাদা জামা কাপড় পরতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, কিন্তু বন্ধুরা এই সাদা জামা কাপড়ের সাদা রঙটাকে বজায় রাখা বা মেনটেন করা খুব কঠিন। কারণ বন্ধুরা, এই সাদা জামা কাপড়গুলো কিছুদিন পরে ডাল হয়ে যায়, হলদেটে ভাব চলে আসে, যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তাই বন্ধুরা, এর জন্য একটা দারুণ আইডিয়া শেয়ার করছি। তো এখানে একটা যে কোনো পাত্রে নিয়ে নিন জল, আর সেই জলের মধ্যে একটা ট্যাবলেট দিয়ে দিন। তবে মনে রাখবেন, কোনো কালারফুল ট্যাবলেটের ইউজ নেবেন না, সাদা কালারের যে কোনো ট্যাবলেট নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। ট্যাবলেটটি ভালোভাবে জলের মধ্যে গুলে নেওয়ার পরে এবার সাদা জামাকাপড়গুলো এই জলের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। আর যদি বন্ধুরা আপনারা বেশি জামা কাপড় নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ট্যাবলেটের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দেবেন। তো 1 থেকে 1.5 ঘন্টার জন্য এইভাবে এই জলের মধ্যে যদি জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখা যায়, তাহলে দেখবেন বন্ধুরা জামা কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা শাইন আসবে। আর সাদা জামা কাপড়ের যে হলদেটে ভাব বা ডাল হয়ে গেছিলো, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। মাঝে মধ্যেই করবেন, সপ্তাহে 1 দিন করে বা মাসে 2-3 বার করে করবেন, তাহলে দেখবেন আপনাদের সাদা জামা কাপড় সবসময় সাদা চকচকে থাকবে। আর এরপরে না সিম্পল জল দিয়ে ধুয়ে নেবেন, কোনো লিকুইড বা কোনো রকম ডিটারজেন্ট পাউডারের ইউজ নেওয়া যাবে না, ঠিক আছে? চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের কড়াইয়ের ঢাকনাগুলো আমাদের প্রত্যেকের কাছেই থাকে, কিন্তু এই ঢাকনাগুলোকে রাখার একটা সমস্যা হয় না, ঠিকমতো কোনো জায়গায় হ্যাং করা যায় না, বাসন স্ট্যান্ডের মধ্যে রাখা যায়, রাখতে খুব অসুবিধা হয়। তার জন্য একটা আইডিয়া শেয়ার করছি। বন্ধুরা, দেখবেন কোনো বোতলের মুখে এরকম একটা, বোতলগুলোকে হ্যাং করার জন্য বোতলের মুখে ঢাকনা লেগে থাকে, মানে বোতলের মুখে এটা লেগে থাকে। তো সেটা খুলে নিয়ে যদি আপনারা এই কড়াইয়ের ঢাকনার মধ্যে এভাবে লাগিয়ে দিতে পারেন, তাহলে এই ঢাকনাটিকে এবার আমরা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবো। এই যে দেখুন বন্ধুরা, আমি বাসন রাখার স্ট্যান্ডের মধ্যে হ্যাং করছি। ঠিক একই পদ্ধতিতে আরও অন্যান্য জায়গায় যেখানে দেখবেন কোনো রকম পেরেক রয়েছে, কোনো হুক রয়েছে, সেই জায়গায় হ্যাং করে দিন, কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখতে পারবেন, তাই না? এবার দেখুন বন্ধুরা, আমাদের কিচেনে এরকম অনেক ছোট ছোট টুল রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন চামচগুলো, বা বিশেষ করে এই যে কাঠের যেই চামচগুলো থাকে, তো সেগুলো না রাখার অসুবিধা হয়, হ্যাং করার মতো এমন কিছু নেই যে হ্যাং করে রাখতে পারবো। তো তার জন্য বন্ধুরা, আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, নিন গার্ডার। তো একটু বড় ধরনের গার্ডার নেবেন, তবে পাতলা গার্ডারগুলো নিতে হবে। এবার এই গার্ডারটিকে আমি এই হ্যান্ডেলের মধ্যে দেখুন লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার ফলে কি হবে, এবার আমরা এই স্পুনটাকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবো। দেখুন কত সহজেই আমরা হ্যাং করে নিতে পারলাম, আর রাখার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হলো না। ঠিক একইভাবে হাতা, খুন্তি, ঝাঁঝরি যাই থাকুক না কেন, প্রত্যেকটির প্রত্যেকটির হ্যান্ডেলের মধ্যে যদি এক একটা করে রাবার ব্যান্ড লাগিয়ে আপনারা যদি ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আর কোনো রকম কোনো এই বাসনগুলোকে রাখার অসুবিধা হবে না। যে কোনো হুকের মধ্যে, যে কোনো পেরেকের মধ্যে এবার খুব সুন্দর মতো এভাবে এই গার্ডারের সাহায্যে আমরা হ্যাং করে নিতে পারবো। তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি কাজে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।